ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের জন্য মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার গোয়ালখালী এলাকায় বিসিকের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। প্ল্যান্ট নির্মাণের জন্য বিসিকে ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই ভ্যাকসিন প্ল্যান্টে ঔষধের পাশাপাশি তৈরি হবে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনমও। তো অনেক সময় দেখা যায় যে কুকুর কামড় দেয়, সাপ কামড় দেয়, বিড়াল কামড় দেয়, তো আমরা হাসপাতালে গেলে এইটা পাই না, ভ্যাকসিনটা পাই না। তো এখানে যদি ভ্যাকসিন প্ল্যান্টটা হয়, এটা যখন কাজটা শুরু হবে তখন আমরা যে পুরো দেশে যখন এটা ছড়াবে ওষুধটা, তখন যে কোনো হাসপাতালে গেলে আমরা ভ্যাকসিনটা অবশ্যই পাবো। এখানে একটা ভ্যাকসিন প্ল্যান হইতেছে বা হবে, আর এটা আমাদের দেশের জন্য উপকারী এবং আমাদের জেলা ভিত্তিক যে আমরা আছি যারা, আমাদের জন্য অনেক খুশির একটা সংবাদ। আমাদের দেশে একটা ওষুধের প্রকল্প হবে, বাইরের দেশ থেকে আর আমাদের ওষুধ আনতে হবে না। এটা শুনে খুবই খুশি হলাম। প্রকল্পটি গোপালগঞ্জে বাস্তবায়ন করার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে উপদেষ্টা বলেন, মেশিনারিজ আনতে সবকিছু মিলিয়ে প্রায় ৬ মাসের মতো সময় লাগবে। 90% কিংবা 100% আমাদের দিতে হলে আমাদের আরও কিছু মেশিনারিজ আনতে হবে। সেই মেশিনারিজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত আনা যায়। তবে যেটা বলা হচ্ছে, কারণ এগুলো একদিকে পাস হতে হবে, নানা সিস্টেম তো আছে, প্রায় ৬ মাসের মতন লেগে যাবে। পরে উপদেষ্টা ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL এর গোপালগঞ্জ প্ল্যান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট স্থানান্তর করা হচ্ছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সামগ্রিক বিবেচনায় লাভজনক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ভ্যাকসিনটা যখন তৈরি হবে তখন এটাকে ফ্রিজিং করে বিভিন্ন সারা বাংলাদেশে পাঠাতে হবে। তো এখন পাঠাতে হলে আমার এমন একটা জায়গার দরকার যেখান থেকে সহজে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমরা পাঠাতে পারবো। গোপালগঞ্জটা আমাদের জন্য সেই জন্য ফিজিবল হয় না। আর এখানে যে বানাবো এগুলোর জন্য আমাদের যে সমস্ত টেকনোলজি লাগবে, যে বিশেষজ্ঞ লাগবে, তাদেরকেই সবসময় ওখানে নিয়ে যাওয়া এটা সম্ভব হবে না। সেই কারণে আমরা এখানে করার কথা চেষ্টা করছি এবং এখানে আমরা ৪০ একর জমি আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি। সেই অনুযায়ী আমাদের একটা প্ল্যান এটা এখানেই হবে, যাতে করে আমাদের সমস্ত ওষুধ আমরা এখানে তৈরি করতে পারি, ভ্যাকসিন আমরা এখানে তৈরি করতে পারি। এবং একই সাথে আমরা চিন্তা করছি অ্যান্টিভেনাম যেটা হয়, যেটা আমাদেরকে পাশের দেশগুলো থেকে আনতে হয়। অনেক সময় সাপের ভ্যারাইটি যেহেতু একরকম না, কাজে কোনো সময় ওই সাপের কারণে যে ভ্যাকসিনটা দেওয়া হয় অনেক সময় এটা কাজ করে, কখনো কাজ করে না। কাজে আমরা এখন চেষ্টা করছি, আমাদের যেহেতু অনেক সাপ আছে যেটা চট্টগ্রামে, সেই সাপগুলো থেকেই আমরা বিষ নিয়ে আমরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে এই কাজটা করতে পারি। তাহলে এটা আমাদের দেশের সাপ, আমাদের দেশের ভ্যাকসিন তৈরি হতে পারে। এ সময় UDCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামাদ মৃধা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, ৩,১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। এই কারখানায় ১৫ ধরনের টিকা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্ল্যান্টটিতে ২০২৮ সালের মধ্যে ৬ ধরনের ও ২০২৯ সালে আরও ৯ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়। ২০৩০ সালে এই প্রকল্পের কাজ শেষ হবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।